ভালো তো। কি শিক্ষা মল্লিকা! তোমার ছেলেরা দেখছে পিসিমণির মুখে মুখে কথা বলছে, কৈফিয়ত চাইছে। আমি ইমপ্রেসড। অপূর্ব। আর জংশ কি হচ্ছেটা কি? থাক না, ছাড়ো না মল্লিকা। এসব এসব বেকার লোক দেখানো শাসন, এসব সান্ত্বনা, এগুলো তো দরকার নেই আমার। আর্য, আজ যার সাথে এত বড় ইনসিডেন্ট হয়েছে না, সে আমার বাবা। আর আজ কিন্তু আমি তোর বউয়ের জন্য আমার বাবাকে হারাতে পারতাম। আর এই ভুলটা কিন্তু আমার কাছে একেবারেই ছোট না, খুব সামান্য ভুল। ব্যাপারটা একেবারেই সেরকম না, এটা আমার কাছে খুব বড় একটা ভুল। এটা আমার কাছে আমার বাবাকে খুন করতে চাওয়ার চেষ্টার সমান। দিদি, এসব কি বলছো তুমি? বানি, আমি তো একটুও বাড়িয়ে বলছি না। আজকে চারু যদি নিজের দায়িত্ব কর্তব্য সব ফেলে মন্দিরে না ছুটতো না, তাহলে আমার বাবার এই অবস্থাটা হতো না। সাব্বাস, জমে গেছে তো। মন্দিরের কথা বলছো তুমি? মন্দিরে তো দিদিভাই আমাদের যেতে বলেছিল। বাহ, তোমাদের দিদিভাই বললো আর চারু কোনো দিকে না তাকিয়ে স্ট্রেট ছুটলো মন্দিরে। দেখো বানি, আমার বাবা কোন সময় কোন ওষুধটা খায় সেটার দায়িত্ব কিন্তু একমাত্র চারুর। চারুই সবটা জানে। আর এত বড় একটা দায়িত্ব দিয়ে দিল চুমকির গাঁধে। এটা তো বিপদ ডেকে আনার সমান। সন্ধ্যে 7টার সময় বাবাকে ওষুধ খাওয়াতে হয়, এটা কিন্তু চারু খুব ভালো মতো জানত। তা সত্ত্বেও কেন গেল মন্দিরে? ওই মন্দিরের পুজোর কাজ কি চুমকি করতে পারতো না? পারলাম না। আমি তোমার এই যুক্তিটা কিছুতেই মানতে পারলাম না দিদি। চারু পই পই করে চুমকিকে বুঝিয়ে গিয়েছিল যে বাবাকে ঠিক কোন ওষুধটা খাওয়াতে হবে। চুমকি, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? বলো, চারু তোমায় বলে যায়নি? অদ্ভুত কথা বলছো বানি। আগে পরে কোনো কিছু না জেনে এটা সম্ভব? আরে বাবা, একটা বাক্সের মধ্যে বাবার মার সবার ওষুধ একসাথে মিক্স করে রাখা আছে। আর চুমকি তো আনকোড়া, ও কোনো কিছু না দেখে না জেনে না বুঝে এরকম একটা ভুল, এই ভুলটা তো হতেই পারে। এটা তো স্বাভাবিক। স্বাভাবিক, একদম স্বাভাবিক। আর তাই মন্দিরে যাওয়ার আগে আমি ওকে নিজে পই পই করে জিজ্ঞাসা করেছিলাম যে সবটা ও বুঝতে পেরেছে কিনা। ও কি বলেছিল জানো? ও বলেছিল যে ও সবটা বুঝেছে এবং সঠিক সময় মতো ও বাবাকে ওষুধটাও খাইয়ে দেবে। কাকিমণি, প্লিজ চারু, আমাকে বলতে দাও। আজকে পরিবারে কোনো অশান্তি হোক সেটা আমি চাই না, কিন্তু তবু এত বড় কথাগুলো যখন উঠে এলো তখন আমিও কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। এই সংসারের অনেক কাজই চারুকে দেওয়া হয়, আর সেগুলো মাঝপথ থেকেই দেওয়া হয়, তাই তো? কিন্তু তবু চারু কিন্তু সেই কাজগুলো সুন্দরভাবে করে। এমনটা নয় যে সংসারের প্রথম দিন থেকে এই কাজগুলো সামলাচ্ছে, তবু কাজে কোনো ওর কানে ভুল হয় না বলো তো? ও সেটা একদম সঠিকভাবে পালন করে, কারণ ও সবটা বুঝে শুনেই দায়িত্বটা নেয়। আর আজকের এই গোটা ঘটনাতে গাফিলতিটা কার সেটা আশা করি আমাদের সবার একটু বুঝে দেখা দরকার। আর তাই আজ আমি এটাও বলতে বাধ্য হচ্ছি যে অকারণ চারুর উপরে আজ দোষারোপ করা হচ্ছে। গেল আবার ঘুরে ফিরে সব আমার দিকে চলে আসলো। না কাকিমণি, ভুলটা আমারই। চারু, আপনি কি বলছেন? আমি এনাফ, এনাফ ইজ এনাফ চারু। আমায় দেখিয়ে সব দোষ নিজের কাঁধে নিয়ে ভালো মানুষ সাজার তো কোনো দরকার নেই। তুমি তো এমনিতেই সকলের চোখে মহান এবারের। তবে হ্যাঁ, অনেকেই ভাবে যে আমি ব্যক্তিগতভাবে তোমার ওপর অসন্তুষ্ট, তাই হয়তো বিনা কারণে তোমার ওপর দোষারোপ করছি। আমার মনে হয় সেটা কোনো একটু ক্লিয়ার করে দেওয়া দরকার। দিদি, আমি কিন্তু এসব কিছুই বলতে। বানি প্লিজ বি ফার্ম। অন্যায়ভাবে দোষারোপ করা এই কথাটার মানে কিন্তু তাই দাঁড়ায়। আসলে কি বলো তো, ওই আর্য আর অংশুর বিয়ের পরে পরে একটা ইনসিডেন্ট হলো না, যেখানে চারু আমাকে অনেকগুলো কথা শুনিয়েছিল। অনেকে হয়তো ভাবে যে সে কথাগুলো আমি মনে রেখেছি, সেই অপমানটা আমি ভুলিনি, কিন্তু ভুল, একদম ভুল। বিশ্বাস করো, আমি সেই কোনো কথা মনে রাখিনি, কোনো অপমান মনে রাখি। আমি শুধু ন্যায় বিচার চাই, ব্যাস। দিদি, সেটা কিন্তু আমিও চাই। তাই মল্লিকা, তুমি যেটা চাইছো সেটা ন্যায় নয়। ন্যায় কি আমি তোমাকে বলছি। ওকে ফাইন, আমি তোমায় কিছু প্রশ্ন করছি মল্লিকা, সিম্পল কিছু প্রশ্ন। তুমি সেগুলোর উত্তর দাও, তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কি প্রশ্ন? মল্লিকা, তুমি বাইরে যাওয়ার আগে বাবাকে নিয়ম করে ওষুধ খাওয়ানোর দায়িত্ব কাকে দিয়েছিলে? চারুকে না চুমকিকে?
মা মা আমাকেই দায়িত্ব দিয়ে গেছিল পিসিমণি। তাই যদি হয় তাহলে সেই কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে তার দায়টা কার উপর বর্তায়? চারু, একটু মনে করে দেখো তো, আজকে মন্দিরে যাওয়ার আগে আমি তোমাকে কি বলেছিলাম? এই বাড়ির দায়িত্ব তোমার উপর, সব ছেড়ে তুমি মন্দিরে যাবে, যেও না, বাড়িতেই থাকো, এগুলো বলিনি? হ্যাঁ পিসিমণি, আপনি ঠিকই বলছেন। তাহলে দেখো, এখন আমার তোমাদের সবার কাছে প্রশ্ন, ইনফ্যাক্ট যারা আমার কথা বুঝতে পারছে না তাদের কাছে প্রশ্ন। মল্লিকা একটা দায়িত্ব দিয়ে গেল চারুর ওপর। ও ভেবেছিল যে চারু সেই দায়িত্বটা নিষ্ঠা ভরে পালন করবে, কিন্তু চারু সেটা করেনি। যদি সেটা না করে, যদি ওর কোনো অন্যায় হয়, তাহলে দোষটা কার? চারুর কি না? বানি, চুমকি কি বললো কি বললো না, কোনটা শুনে হ্যাঁ বললো, কোনটা বুঝে না বললো, এতে কি যায় আসে? হ্যাঁ, আরে চুমকি কে? ও তো গল্পের মধ্যে নেই। দায়িত্বটা কার ছিল বলো তো? চারুর ছিল তো। হ্যাঁ, চারুর ছিল। আর মল্লিকা, তুমি দেখলে তো দায়িত্ব দেওয়া, সেটা নিষ্ঠা ভরে পালন করার মধ্যে কতটা ফাঁক। মল্লিকা, তোমার আদরের বৌমা কিন্তু তোমার কথার অবাধ্য হয়েছে। খেলা ঘুরে গেছে। চারু রে, তুই গেলি। পিসিমণি, আমি ধৈর্য ধরে তোমার সব কথা শুনলাম, এবার আমি একটু বলি। বাবা আজও এর পরেও তোর কিছু বলার আছে? ঠিক আছে বল, আমি শুনছি। মা যেমন চারুকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব দিয়ে গেছিল, ঠিক সেইভাবে মা চারুকে নিয়ে পুজো দিতে যাওয়ার কথাও বলেছিল। আর সে কথা আমাকে বলেছে। তোরা বুঝতে পারছিস না এক্স্যাক্টলি, এখানেই তো আমার পয়েন্টটা। তোরা ওর উপর এত দায়িত্ব চাপিয়ে দিচ্ছিস, ওরা আরে ও তো এসবের যোগ্যই না। এখানে যোগ্যতার কথা আসছে কোথা থেকে? যোগ্যতার কথা আসছে এই জন্যই যে কোনটা ইম্পর্টেন্ট, বাবার ওষুধটা নাকি মন্দিরে যাওয়াটা? কেন গেল মল্লিকাকে ইমপ্রেস করতে? হ্যাঁ, আরে এদিকে আমার বাবার জীবন ছিল, আমার বাবার জীবন। তুই বল না আর্য, তুই থাকলে কোনটাকে প্রায়োরিটি দিতিস? হ্যাঁ, আমি আমি চারু প্লিজ বলতে দিন আপনি আমায়। মা অনেক ভরসা করে, অনেক বিশ্বাস করে আমার উপর একটা দায়িত্ব দিয়েছিল। আমি সত্যিই তো সেই দায়িত্বটা পালন করতে পারিনি। পিসিমণি, আপনি ঠিক বলেছেন, সব দোষ আমার। আমি যদি পিসিমণির কথা শুনতাম, আমি যদি মন্দিরে না যেতাম, আমি যদি দাদুর কাছে থাকতাম, দাদুর পাশে থাকতাম, তাহলে হয়তো আজ এরকম একটা ঘটনাই ঘটতো না। আজ দাদু যে অবস্থাতেই থাকুক না কেন, সেই সব কিছুর জন্য আমি দায়ী, চুমকি না। মল্লিকা, এবার তো তোমার উত্তর দেওয়ার পালা। ও মল্লিকা, তুমি শুনতে পাচ্ছ? আরে বলো বলো বলো, সবাই এখানে ওয়েট করছে তো। কাকে শাস্তি দেবে তুমি? তোমার ফেভারিট বৌমাকে, যাকে কিনা তুমি আড়াল করছিলে, নাকি চুমকিকে, তোমার কথা মতো যাকে এতক্ষণ ধরে আমি আড়াল করছিলাম? সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার মল্লিকা। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। চারু আর চুমকি দুজনেই আমার কাছে সমান, তাই আদরে যেমন ওদের সমান অধিকার, দোষেও ঠিক তেমনই সমান ভাগ। রিয়েলি? হ্যাঁ দিদি, এই বাড়িতে প্রত্যেকে আমার খুব কাছের, আমার অংশ, আমার আপন। তাই বাবা আজকে কষ্ট পেয়েছে, তাতে তুমি যতটা কষ্ট পেয়েছ তার থেকেও বেশি কষ্ট না পেলেও কোনো অংশে কম কষ্ট আমিও পাইনি। চারু, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো ভুল নয়, সেটা একটা মারাত্মক অপরাধ। আর যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে শুধু শাস্তি নয়, চরম শাস্তি পেতে হবে।
সবে তো চারুর হাত থেকে ঠাকুর ঘরের দায়িত্ব গেছে, এইবার যাবে কোম্পানির দায়িত্ব, আর তারপর পায়ের তলা থেকে মাটি। আমাদের ছোট ভাই বোনকে বিপদ থেকে রক্ষা করা আমাদের সহজাত কর্তব্য, আর আমি তো সেই কর্তব্যই পালন করছি। আমি কেমন করে আমার ছোট বোনকে শাস্তি পেতে দিই বলুন?